নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বর্তমান ডিজিটাল যুগে আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সব গুরুত্বপূর্ণ কাজেই আধার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সম্প্রতি 7 বছর বয়সী শিশুদের অভিভাবকদের তাদের শিশুর আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ। এর কারণ হিসাবে ইউআইডিএআই জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক শিশুর বায়োমেট্রিক তথ্য আপডেট না হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউআইডিএআই আরও সতর্ক করে দিয়েছে যে যদি অভিভাবকরা বাধ্যতামূলক প্রক্রিয়াটি সম্পন্ন না করেন, অর্থাৎ শিশুর বায়োমেট্রিক আপডেট সম্পন্ন না করেন, তবে তাদের সন্তানদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে। এটি আধারের অধীনে একটি বিদ্যমান প্রয়োজনীয়তা এবং পিতামাতা বা অভিভাবকরা যে কোনো আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিস বা ব্যাংকের নির্ধারিত আধার কেন্দ্রে তাদের সন্তানদের বায়োমেট্রিক আপডেট করার কথা বলা হয়েছে। এই প্রক্রিয়াটি সহজতর করার জন্য ইউআইডিএআই এই ধরনের 5 থেকে 7 বছর বয়সী শিশুদের আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে এসএমএস এর মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হচ্ছে, যা অভিভাবকদের আপডেটটি সম্পূর্ণ করার কথা মনে করিয়ে দিচ্ছে। স্কুলে ভর্তি, বিভিন্ন বৃত্তি, প্রবেশিকা পরীক্ষা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মতো বিভিন্ন প্রকল্পের জন্য বায়োমেট্রিক তথ্যসহ আপডেট করা আধার কার্ড রেকর্ড অপরিহার্য। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ভবিষ্যতের অসুবিধা এড়াতে এটিকে অগ্রাধিকারমূলক কাজ হিসাবে বিবেচনা করার জন্য সমস্ত অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, আধার আইন 2016 বর্তমান নিয়ম অনুসারে 5 বছর বয়সের পর শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করতে হয়। ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বা এমবিইউ প্রক্রিয়ার জন্য তাদের আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং মুখের ছবি আপডেট করা প্রয়োজন, কারণ এই বৈশিষ্ট্যগুলি এই বয়সে সঠিক ক্যাপচারের জন্য যথেষ্ট পরিপক্ক বলে বিবেচিত হয়। তবে ইউআইডিএআই লক্ষ্য করেছে যে অনেক অভিভাবক এই পদ্ধতি মেনে চলেন না। ইউআইডিএআই আরও জানিয়েছে, শিশুদের বায়োমেট্রিক তথ্যের নির্ভরতা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য সময় মতো ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করা একটি অপরিহার্য শর্ত। যদি 7 বছর বয়সের পরেও ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করা না হয়, তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা যেতে পারে। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত 15 বছরে 140 কোটিরও বেশি আধার নাম্বার তৈরি করা হয়েছে। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা সম্প্রতি বা আগেই প্রয়াত হয়েছেন। দেশের প্রায় সকল প্রাপ্তবয়স্কের কাছে এখন আধার নাম্বার রয়েছে, এমনকি নবজাতকরাও জন্মের পরপরই আধার নাম্বার পাচ্ছে। তাই সরকার এখন নতুন প্রাপ্তবয়স্ক নথিভুক্তকরণের জন্য নিয়ম বিশেষভাবে কঠোর করেছে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের জাল নথি ব্যবহার করে আধার পাওয়া বন্ধ করার জন্য ইউআইডিএআই রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগের অনুমোদনের আগে প্রতিটি আবেদনকারীর নথি সাবধানে পরীক্ষা করার কথা বাধ্যতামূলক করেছে। এখন রাষ্ট্র পরিচালিত পোর্টালের মাধ্যমে নথি যথাযথ যাচাইয়ের পরেই আধার নাম্বার জারি করা হয়। সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, ইউআইডিএআই কর্তৃপক্ষ 5 থেকে 7 বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করেছে। যদি কোনো শিশু 7 বছর বয়স হয়ে যাওয়ার পরেও বায়োমেট্রিক আপডেট না করে, তাহলে ইউআইডিএআই ওই নির্দিষ্ট শিশুটির আধার কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।